গুড নুন সমস্ত স্টুডেন্টকে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব মেথড পেপারে, সেটা হচ্ছে প্রফেশনাল গ্রোথ অফ এ জিওগ্রাফি টিচার সোশ্যাল সায়েন্স, অর্থাৎ সমাজবিজ্ঞানে একজন শিক্ষকের কি কি প্রফেশনাল গ্রোথ বা তার কি কি পেশাদারিত্বের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোকে মাথায় রাখতে হয়। প্রথমের ক্ষেত্রে ইন্ট্রোডাকশন বা ভূমিকা। একজন শিক্ষক হচ্ছে সমাজের স্তম্ভ এবং সমাজকে পরিবর্তন করার জন্য শিক্ষার ভীষণভাবে প্রয়োজন। তাই একজন শিক্ষক মহাশয় শুধু পুঁথিগত জ্ঞানের পাশাপাশি একজন শিক্ষার্থীদেরকে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং বৌদ্ধিক সমস্ত দিকটা সে ফলো করবে। তাই প্রফেশনাল গ্রোথ, একজন শিক্ষককে পরিপূর্ণ শিক্ষক হতে গেলে তার ব্যক্তিত্বের পাশাপাশি তার নিজস্ব সাবজেক্টে কতটা ডেভেলপমেন্টের প্রয়োজন, তখন সেটাকে বলা হচ্ছে প্রফেশনাল গ্রোথ। এই প্রফেশনাল গ্রোথ বা ডেভেলপমেন্টের ক্ষেত্রে একজন শিক্ষককে সবসময় সময়ের সাথে সাথে আপ টু ডেট হতে হয়। সেই আপ টু ডেটগুলো কী কী? সেগুলো হচ্ছে যেমন বিভিন্ন ধরনের ওরিয়েন্টেশন ক্লাস নিতে হয় বা বিভিন্ন ধরনের ওয়ার্কশপ পার্টিসিপেট করতে হয়, যাতে সেই বিষয়টা সম্পর্কে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকও সমানভাবে সেই বিষয়টার জ্ঞান অর্জন করতে পারে। তার জন্যই বলা হয় যে প্রফেশনাল গ্রোথ একজন শিক্ষক মহাশয়ের তার পুঁথিগত জ্ঞানের পাশাপাশি শিক্ষার্থীদের সার্বিক জ্ঞানের বিকাশ ঘটাতে সম্পূর্ণভাবে সহযোগিতা করে। সেকেন্ড হচ্ছে একাডেমিক ডেভেলপমেন্ট, অর্থাৎ একজন শিক্ষক মহাশয়ের প্রফেশনাল গ্রোথের একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে একাডেমিক ডেভেলপমেন্ট, যেটা একটু আগে আলোচনা করছিলাম। যে একাডেমিক ডেভেলপমেন্ট বলতে একজন শিক্ষকের সবসময় মনে রাখতে হবে বিভিন্ন ধরনের ওরিয়েন্টেশন ক্লাস বা বিভিন্ন ধরনের ওয়ার্কশপ পার্টিসিপেট করতে হয়, যাতে সময়ের সাথে সাথে নিজেকে আপ টু ডেট করা যায়। এমনকি বিভিন্ন ধরনের রিসার্চ ওয়ার্ক বা বিভিন্ন রকমের জার্নালে তার নিজস্ব পাবলিকেশন প্রকাশের ভীষণভাবে প্রয়োজনীয়তা রয়েছে। নেক্সট হচ্ছে পেডাগজিক্যাল ডেভেলপমেন্ট, অর্থাৎ একজন শিক্ষক মহাশয়ের টিচিং কৌশল, অর্থাৎ শিক্ষার্থীদের সামনে কিভাবে নিজেকে উপস্থাপন করবে সেটা জানা খুব জরুরি। তার জন্য বলা হয় যে প্রফেশনাল গ্রোথ বা ডেভেলপমেন্টের ক্ষেত্রে একজন শিক্ষককে পরিপূর্ণ শিক্ষক হিসাবে গড়ে তুলতে সাহায্য করে। আজকে এই বিষয়টা এখানে শেষ করছি।